আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের 3D বা লোগো তৈরি করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, মনোযোগ দিয়ে দেখেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন। আর দেরি না করে শুরু করা যাক। এই তৈরি করার জন্য আমি এটি ডিলিট করে দিচ্ছি। একটি টেক্সট নিয়ে নিব। এখান থেকে 3D এই টেক্সটটি নিয়ে নিলাম। যে কোনো টেক্সট নিয়ে নিতে পারবেন। এই টেক্সট নেওয়ার পর আমি এটিকে হোয়াইট কালার করে দেব এই ড্রপ শ্যাডো দিয়ে। তারপর আমি এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। দেওয়ার পর আমি যাব ইফেক্ট থেকে 3D, এখান থেকে 3D ক্লাসিক, এরপর এটা উপরটা এটা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে ক্লিক করে আমি এই টপ এটা দিয়ে দেবো। তারপর দেখেন এটা চলে আসছে। আমি যদি এখান থেকে বাড়াই, দেখেন এটারও থিকনেস বাড়বে। যত বাড়াবো তত বাড়বে, আর যত এটা রাখবো তত এরকম হবে। আমি এটাকে 50 করে দিচ্ছি। তারপর আমি ওকে দিয়ে দেবো। তারপর দেখেন এটা এরকম আসছে। তারপর আমি যাবো অবজেক্ট থেকে যে এক্সপ্যান্ড অ্যাপারেন্স ক্লিক করার পর এখানে ক্লিক করে এখান থেকে যে গ্রুপ সিলেকশন টুলে এখানে নিব। এটা ক্লিক করব, শিফট ধরে আমি এটা ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে আমি কালার করে দেব। দেখেন আমি এটা যে কোনো কালার করে দিতে পারবো। আমি যদি এটাকে অন্য একটি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই তাহলে এখানে ক্লিক করব। গ্রেডিয়েন্ট এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, বা আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। এখান থেকে রেড কালারটি দিয়ে দিব। দেন এটা আমি ব্ল্যাক করে দেব। তাহলে দেখেন গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। আমি এটাকে যদি শ্যাডো দিয়ে দিতে চাই তাহলে এটা সিলেক্ট অবস্থায় যাব, ইফেক্ট থেকে স্টাইলিশ, এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে দেবো। তারপর এরকম অপশন আসবে, আমি এগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। আমি এখানে এটা রেখে ওকে দিয়ে দিলাম। দেখেন সাইড দিয়ে শ্যাডো হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।